আজকে হচ্ছে ডে 2, বেরিয়ে পড়লাম। আজ আমরা কিন্তু যাচ্ছি এখান থেকে ফার্স্ট কাসোল। তো কাসোল আমাদের এখান থেকে প্রায় 6 ঘন্টা, চণ্ডীগড় থেকে 6 ঘন্টা সামথিং সময় লাগবে। আর আমাদের গাড়িও এসে গেছে, এই যে আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতেই আমরা যাচ্ছি কাসোল। চলুন যাওয়া যাক। রাস্তার পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করবো। কেমন লাগছে আমাদের জার্নি জানাবেন। আর আমাদের ফার্স্ট ব্লগে দেখেছেন যে আমরা কলকাতা থেকে চণ্ডীগড় এসেছি ফ্লাইটে। যারা ফার্স্ট ফ্লাইট ট্রাভেল করছে তারা আমাদের ব্লগটা দেখতে পারে, ভালো লাগবে। নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাওয়া যাক। আমাদের ফার্স্ট টোল আমরা কিন্তু ঢুকে গেলাম। তো আমরা চণ্ডীগড় ছেড়ে যাচ্ছি, মানে অলরেডি চণ্ডীগড় আমরা ছেড়ে দিয়েছি। তো অ্যাট লাস্ট সামনে পাহাড় দেখা যাচ্ছে, প্রায় 2.5 ঘন্টা ড্রাইভিং এর পরে সামনে পাহাড় দেখতে পাচ্ছি। আর এই যে আমাদের ড্রাইভার জিৎ গাড়ি চালাচ্ছে। ওয়েদার মোটামুটি ভালোই আছে, শুধু একটু আগে পর্যন্ত প্রচন্ড গরম ছিল, এসি চলছিল যার জন্য। কিন্তু এখন যত আস্তে আস্তে উপরের দিকে উঠছি ঠান্ডাটা বাড়ছে। আর সন্ধ্যেও হয়ে গেছে, ঘড়িতে 5:30 বাজে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে আছে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে, সেই মোটামুটি 9:30 10টা বেজে যাবে। দেখতে দেখতে আজকের জার্নি আমরা 3য় টোল পেরোচ্ছি। তো যেহেতু আমাদের গাড়িতে ফাস্ট্যাগ লাগানো আছে, তো তাই জন্য আমাদের একদমই ওয়েট করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি আমরা টোল পেরোতে পারছি। এবং এখানের কিন্তু একটা ব্যাপার দেখছি, ম্যাক্সিমাম টোলগুলোতেই কিন্তু ফাস্ট্যাগ ইউজ করছে, মানে এরা কোনো রকম ক্যাশ নিচ্ছে না, শুধু ফাস্ট্যাগই আছে এদের কাছে। গাড়ির স্পিড এভারেজ 70 থেকে 80 স্পিড রয়েছে। আমাদের এই ট্রিপের প্রথম ডেস্টিনেশন কিন্তু কাসোল। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি এবং কাসোলে আজকে আমাদের নাইট স্টে আছে। তো রাস্তার মাঝে দাঁড়ালাম একটু, অনেকক্ষণ ধরেই আমাদের গাড়ি যাচ্ছে। ফ্রেশ হয়ে নেবো, একটুখানি চারপাশটা দেখবো, মানে জাস্ট একটুখানি টাইম স্পেন্ড করে আবার এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু অনেকক্ষণ ধরেই গাড়িতে বসে রয়েছি। আজকে আমাদের সঙ্গে কিন্তু আমাদের এই কিয়া ক্যারেজ। পাহাড়ে একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, এখন প্রায় ঘড়িতে সন্ধ্যে 7টা, কিন্তু পাহাড়ে এখনো দেখুন কোনো রকমের সন্ধে হয়নি, আলো এখনো রয়েছে। পাহাড়ের এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে। আর যত রাত হয় আমাদের ওখানে মোটামুটি 5:30 6টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে, ঠিক কোথাও আর একটুখানি বেশিতে সন্ধে হয়ে যাচ্ছে। পাহাড়ে কিন্তু এখনো পুরোটাই আলো রয়েছে। এই তো আমাদের গাড়ি দাঁড়িয়েছে, ড্রাইভার কারোর সঙ্গে একটা কথা বলতে গেছে। আজকে কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কাসোল। তো কাসোলে যাচ্ছি বটে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, শুধু আজ রাতটাই থাকবো। কালকে সকালবেলা কাসোল থেকে মানালি চলে যাব। অনেকটা হ্যাপাজার্ড জার্নি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তাও কিছু করার নেই। একটা কাজে এসেছিলাম চণ্ডীগড়,
মধ্যিখানে একটা দিন আমার ওখানে অনেকটা টাইম চলে গেছে, তো যার জন্য অনেকটা ফিরতেও হবে অনেকটা তাড়াতাড়ি। অলরেডি 5 নাইটস 6 ডেজের প্ল্যান হচ্ছে, 6 দিন, মানে অনেকটাই বুঝতে পারছেন। যেটুকু সময় থাকবো সেটাই এনজয় করব, সেটাকেই নিয়েই আনন্দ করার চেষ্টা করব। শুধু শুধু তো আফসোস করে লাভ নেই যে আরও বেশি কেন থাকতে পারছি না। পাহাড়ে তো যত বেশি থাকতে পারবো তত ভালো লাগে, কিন্তু বললে কিছু করার নেই, হাতে সময় খুবই সীমিত, যার জন্য চাইলেও বেশি থাকা সম্ভব নয়। পেছনের আকাশটা খুব সুন্দর লাগছে এই যে, আর আমাদের গাড়ি এই সামনে দাঁড়িয়ে আছে। ওপরে কিন্তু দূরে চাঁদও দেখা যাচ্ছে, আস্তে আস্তে চাঁদ উঠছে। এখনো সূর্য ডোবেনি কিন্তু চাঁদ উঠছে। পাহাড়ে এই সময়টায় কিন্তু আকাশটাকে একটু অন্যরকম লাগে। অন্যরকম মিন্স একটা সাইডে দেখতে পাওয়া যায় সূর্যটা ডুবছে, আর একটা সাইডে দেখতে পাওয়া যায় চাঁদটা উঠছে। তো একটু আগেই দুটো দেখা যাচ্ছিল, আনফর্চুনেটলি সূর্যটা এই পাশের পাহাড়ের তলায় চলে গেছে, মানে এই পাশে পাহাড়ে ঢাকা পড়ে গেছে। তো এখন শুধু চাঁদটাই দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, ওয়েদারটা খুব ভালো। ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব বেশি ঠান্ডা না, আবার গরম তো একদমই নয়। এই দাদারা একটা পাইনাপেল জুস খাওয়ালো এখানে, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। সকাল মানে দিনের বেলা নয় বলে জাস্ট বোঝাতে পারছি না, দেখাতে পারছি না, মাইন্ড ব্লোয়িং টেস্ট। যে এই দুটো দাদা, একটা ড্রাইভার দাদা, আর একটা হচ্ছে এনার হচ্ছে শপ রয়েছে, এদিকে ওয়াইন শপ রয়েছে। তো ওই দাদাই হচ্ছে এই জুসটা টেস্ট করালো। মাঝ রাস্তায় একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম। তো রাত অনেকটাই হয়েছে, 7:30 8টা এরকম বাজে, আর পাহাড়ে 7:30 8টা মানে কিন্তু অনেকটাই রাত। এইটাই দাঁড়িয়েছি, এই হোটেলটায় খাচ্ছি এখন। এই যে চা আর চিপস এই সমস্ত দিয়েই আপাতত টিফিনটা করছি। এখন কিন্তু পাঞ্জাবিদের কোনো ফেস্টিভ্যাল চলছে, যার কারণে সকাল থেকেই প্রচুর পাঞ্জাবি যাচ্ছে, প্রচুর বাইক যাচ্ছে বা ট্রাক্টরে করে ওরা যাচ্ছে বা আরও অনেক রকম গাড়িতে করে যাচ্ছে, যার কারণে কিন্তু প্রচণ্ড জ্যাম হচ্ছে রাস্তায়। আর সেটাও কিন্তু অনেকটা কারণ আমাদের এতটা লেট হয়ে যাওয়ার। এখানেও একটা লঙ্গরখানা হচ্ছে, তো যেহেতু এদের ফেস্টিভ্যাল চলছে তো রাস্তায় অনেক জায়গাতেই এদের জন্য লঙ্গরখানা চলছে। আসলে রাস্তাটা এরকমই, অনেকটা অফ রোড রয়েছে এখানটায়। রাত কিন্তু 10:30 বাজে, আমরা কাসল ঢুকছি। রাস্তা খুব একটা ভালো নয়, রাস্তা উঁচু নিচু রাস্তা। এখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছে, তো তার মানে আশা করা যাচ্ছে কাসল এর মধ্যেই রাস্তা অনেকটাই বেটার হবে। কাসল ঢুকছি, রাস্তাটা খারাপ হতে পারে কিন্তু জায়গাটা খুব সুন্দর। একটা সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা নদী যাচ্ছে। আর রাত্রিবেলা দেখাতে পারছি না, কাল সকালবেলা দেখাবো।
এই হচ্ছে কাসলের ভিলেজটা, কিন্তু রাত্রেবেলার তুলনায় অনেকটাই জমজমাট। এতটা ভেতরে অফিস জায়গাতেও যে এত লোকজন রয়েছে এত রাত্রিবেলা, রাতের কাসুল কিন্তু অনেকটাই জমজমাট। আমরা কাসুলকে অফবিট প্লেস ভেবে যে ভুলটা করি যে অনেকটাই নিরিবিলি শান্ত পরিবেশ হবে, বাট অতটাও শান্ত কিন্তু এই কাসুল নয়। রাত হতেই কাসুল সেজে ওঠে এক মায়াবী আলোকসজ্জায়। শুরু হয় পার্টি, প্রচুর নাইট ক্যাম্পও আছে এখানে। এখানে বনফায়ারের সাথে সাথে মেতে ওঠে রাত। তবে আমরা অনেক রাত্রে পৌঁছানোর ফলে সেই সব আর দেখাতে পারিনি। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। কাসল পৌঁছালাম, আমাদের হোটেলে ঢুকে গেছি। হোটেল আমাদের পেছনে আছে, আর থেকে লোকজন আসছে, হোটেলের লোকজন আসছে, তা আমাদের লাগেজগুলোকে নিয়ে যাবে। আর হোটেলটা একবার দেখিয়ে দিই, অনেকটাই উপরে কিন্তু হোটেলটা। এই যে হোটেলটা, ওই যে উপরে হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ওই যে দূরে এখানে যে হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে আমাদের হোটেল। তো চলুন একবার হোটেলটা দেখাই, সঙ্গে রুম টুরটাও দিয়ে দেবো। এই যে এই আমাদের হোমস্টে, দেখি বাহ, ভেতরের ডেকোরেশন কিন্তু খুবই ভালো, ভালোই ডেকোরেশন ভেতরে। এবার রুমটা কেমন দেখি, একটু হেঁটে উঠতে হচ্ছে, তার জন্য কিন্তু একটু শ্বাস ফুলছে, অনেকটাই হেঁটে উঠতে হচ্ছে। যারা বয়স্ক আছেন বা কোনো রকম হেঁটে ওঠার সমস্যা রয়েছে তারা এই হোটেলটাকে একটু অ্যাভয়েডই করবেন। বাদ বাকি কিন্তু হোটেল থেকে ভিউজ খুব ভালো। চলুন দেখি ওপরটা দেখাই। একবার রুম টুরটা দিয়ে দিচ্ছি। এই একটা ডাবল সাইজ বেড আছে, আর পাশে একটা বড় জানলা রয়েছে, এই পাশে একটা বড় উইন্ডো আছে, আর এই পাশের উইন্ডোটা থেকে কিন্তু পুরো বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে। একবার দেখাই, এই পাশে কিন্তু ছোট একটা ব্যালকনি আছে, তো দেখি ব্যালকনিটা একবার যাওয়া যাক। ওয়াও, ব্যালকনি থেকে কিন্তু ভিউটা মারাত্মক ভিউ আসছে। সামনেই পাইন গাছ, আর একটা আশা করছি এখনো শুনতে পাওয়া যাচ্ছে রিভারের একটা, নদীর যে একদম পুরো একটা আওয়াজ, সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু নদীটা দেখা যাচ্ছে, পুরো জল বয়ে আসছে সেটা দেখা যাচ্ছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই, রুম কন্ডিশন ভালো, বোধটা খারাপ নয়, খারাপ নয় না, যথেষ্ট ভালো। আর এই হচ্ছে বাথরুম, কমোড আছে, গিজার আছে, আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে, বেসিন রয়েছে। খারাপ নয়, সবকিছু মোটামুটি ঠিকঠাক। তো চলুন রাত্রে খাওয়া দাওয়াটা দেখাবো, কিরকম কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যে রাতে আমাদের ডিনার এসে গেছে, ভাত, ডাল, সবজি, রুটি আর একটা বাটার চিকেন আছে। চলো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো কাসলের নেক্সট এপিসোড কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকবেন। টাটা।